আমি অধ্যাপক রুহুল আমিন কামাল, বরিশাল মেহেন্দ্রগঞ্জ বাড়ি, আলীগঞ্জ ইসলামিয়া আলী মাদ্রাসা হিজলা বরিশাল এর আমি অধ্যক্ষ ভারপ্রাপ্ত। মূলত আমি সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের। আজকে 4 দিন যাবৎ এই শহীদ মিনারে অবস্থান করছি। আমরা শিক্ষক সমাজ অবহেলিত, আমরা নির্যাতিত, আমরা নিষ্পেষিত। আমাদের সাথে সরকার, খোদ সরকার এবং রাষ্ট্র অবিচার করছে, বেইনসাফি করছে, আমাদের প্রতি জুলুম করছে। আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র ছিল দেশের ধর্ম, বর্ণ, গোত্র সর্বশ্রেণীর নাগরিক সম অধিকার ভোগ করবে, কিন্তু আজকে বাংলাদেশের এমপিভুক্ত 6 লক্ষ শিক্ষক কর্মচারী মানবতার জীবন যাপন করছে। তাদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে না, বদলির ব্যবস্থা নাই। 500 মাইল দূরে চাকরি করে মাত্র 1000 টাকা বাসা ভাড়া পায়। দুঃখজনক হলো সত্য, 1000 টাকা নয়, 5000 টাকা বাসা ভাড়া পাওয়া যায় না। আমরা কিভাবে শিক্ষাদান করব? আজকে সচিবালয়ে যারা বসে আছেন, আপনারা আমাদের হাতে পড়াশোনা করে এসেছেন, আমাদের মতো একজন শিক্ষকের ক্ষেত্রে আপনারা বলছেন। আমার মনে হয় আমাদের সম্মানিত শিক্ষকরা ওই আমলাদেরকে ছোটবেলা থেকে আদব কায়দা ভালো শিখাতে পারেনি, মানবিক মানুষ হিসাবে গড়তে পারেনি। যদি তারা মানবিক মানুষ হতেন, আমাদের মৌলিক অধিকারের দিকে তারা অবশ্যই সুনজর দিতেন, দিকপাত করতেন। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক ঢাকার বুকে জড়ো হয়েছে মুক্তির জন্য, জুলুম থেকে মুক্তির জন্য, পারিবারিক সচ্ছলতার জন্য, অর্থনৈতিক যেটা অন্য বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই অভাবটাই আমরা বোধ করছি। আমাদের চিকিৎসা ভাতা অতি নগণ্য, তা দিয়ে হয়ে ওঠে না। আমাদের বাসা ভাড়া অতি নগণ্য, নামমাত্র, লজ্জাকর, হাস্যকর। আমাদের যারা ছাত্র, পুলিশ প্রশাসন, আমলায় যারা আছেন, আপনাদের লজ্জা উচিত। আপনার নির্লজ্জ, বেহায়া, কেন আপনাদের মানবিক বোধ আমাদের প্রতি জাগ্রত হচ্ছে না? আমরা বিশ্বাস করি যদি আপনাদের মধ্যে মানবতা বোধ থাকে, সততা থাকে, ন্যায় বোধ থাকে এবং মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বোধ থাকে, সম্মান থাকে, আপনারা আমাদের দাবি দেওয়া মেনে নেবেন, অনতিবিলম্বে মানবিক পরিচয় দিবেন। আমরা শিক্ষকরা এর মধ্যে যতটুকু জানি, শিক্ষকদের মধ্যে থেকে অবসরপ্রাপ্ত একজন শিক্ষক আছে, তারা রাজনৈতিক কুচক্র এবং সে মাপ সৃষ্টি করে তাদের ক্ষমতায় গেলে তারা আমাদের জন্য এই করবে সেই করবে বলে মোলা ঝুলিয়ে রেখেছে। কঠিন কারণ তারা করে নাই, করবেও না। তারা ফাঁকি দিচ্ছে, তারা সরকারের দালাল, তারা ফ্যাসিবাদের দালাল। আমরা ওই ফ্যাসিবাদ থেকে মুক্তি চাই, আমরা মানবিক মূল্যবোধ চাই। আমাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য, বিশ্বব্যাপী মানবতাবোধের যে স্লোগান, সেই স্লোগানের আমরা সেই স্লোগানের দিশারি আজকে স্লোগান নিয়ে আছি। আমরা মানবতার জীবনের একবারে সর্বনিম্ন অবস্থানে তলায় আমরা অবস্থান করছি। আমরা মুক্তি চাই। আগামী দিনগুলোতে আমাদের শিক্ষক সমাজ তাদের ন্যায় সঙ্গত অধিকার ফিরে পাবেন, এই প্রত্যাশায় আমরা সর্বশেষ অনশন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা লড়ছি, লড়ব, প্রয়োজন বোধে মারব, কিন্তু জালিম এই জুলুমের হাত থেকে আমাদের ন্যায় সঙ্গ অধিকার আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।